হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি শিল্পা নিয়ে চলে এলাম একটা নতুন ব্লগ ভিডিও। আপনারা সবাই কেমন আছেন? আশা করব সবাই খুব ভালো আর সুস্থ আছেন। আমরাও ভালো আছি। বাজে এখন সকাল 7টা। আজকে সপ্তাহের প্রথম দিন সোমবার। ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হলো। আজকে একদম পরিষ্কার ঝলমলে সুন্দর আকাশ, কোনো মেঘ নেই। আর এদিকে আমার ছেলে ঘুমোচ্ছে, এখনো আলিস্যি কাটেনি। বাবু গেছে সোনুকে স্কুলে ছাড়তে। আর ডোডো একাই এখানে ব্ল্যাঙ্কেটের উপরে ঘুমোচ্ছে। এই ব্ল্যাঙ্কেটটা ওর খুব পছন্দের, কাউকেই শেয়ার করতে চায় না। আর এইটা হলো ডোডোর বিছানা। যখন আমরা নিচে ঘুমোই ও এর উপরেই ঘুমোয়। আর এইখানটা সুন্দর থাকে, যখন ইচ্ছে হয় গরম লাগে তখন নিচে ঘুমোয়, আর যখন ঠান্ডা লাগে এই ম্যাটটার উপরে ঘুমোয়। ও ম্যাটের উপরে ওর ডল, ওর বেবিকে এখানে ঘুম পাড়িয়ে দিয়ে উনি গিয়ে খাটের উপরে ঘুমোচ্ছেন। দেখেছেন, আমার ছেলে খুব শয়তান হয়েছে, ভারী দুষ্টু। এবার চলে এলাম রান্নাঘরে। একটু লাল বাদাম ভালো করে ভেজে নিলাম। তৈরি করেছি আজকে দুপুরে টমেটো রাইস। এটা সোনুকে লাঞ্চ বক্সেও দিলাম। আর এর উপরে লাল চিনে বাদামটা দিলে এগুলো মুখে পড়লে না খেতে খুব ভালো লাগে। টমেটো রাইসে লাল বাদাম সবাই দেয়, কিন্তু সোনুর পছন্দ নয়, তাই স্কিপ করে গেছি। আগে ওরটা তুলে ওকে স্কুলে পাঠিয়ে তারপরে ভেজে ওর মধ্যে দিয়ে দিলাম। আমি তো আগে জানতামই না যে টমেটো দিয়ে এত সুন্দর রান্না হয়। সাউথ ইন্ডিয়ান খাবার আমার কোনো আইডিয়াই ছিল না, বা আমি খেতে গেলেও না খেতেও পারতাম না। ধীরে ধীরে আমি সব শিখেছি। কিন্তু এই টমেটো রাইসটা খেতে না খুব দারুণ হয়। সব সবজি থাকে, গাজর, মটরশুঁটি আর কর্ন, বেবি কর্ন দিয়ে, লাল বাদাম দিয়ে, কারি পাতা দিয়ে খুব দারুণ খেতে লাগে। পেঁয়াজ চাইলেও দিতে পারেন, না চাইলেও স্কিপ করতে পারেন। আর এখানে ডোডো বসে ওয়েট করছে বাবু কখন বাড়ি ফিরে আসবে। ওই যে বাবু গেছে সোনুকে স্কুলে ছাড়তে। এই যে এইটা হলো ডোডোর প্রাপ্তি। সোনুকে গ্লাসে করে দুধ দিয়েছিলাম স্কুলে যাওয়ার আগে খেয়ে যাবে বলে। 1 চামচ চ্যবনপ্রাশ আর 1 গ্লাস দুধ, কিন্তু নিচে একটুকু দুধ ঠিক রেখে যাবে ভাইয়ের জন্য, ডোডোর জন্য। কিন্তু কি জানি ডোডোর আজকে পছন্দ নয়, তাই ওইখানে গিয়ে দরজার সামনে পর্দায় গিয়ে লুকিয়ে বসে আছে। কেমন রাগ দেখুন, কেমন আর চোখে দেখছে আমাকে। কেন ওর জন্য বেশি করে রেখে যায়নি দিদি, কেন কম দিয়েছিলাম। এই হচ্ছে আমার একটা রাগী ছেলে। আমাদের ডাইনিং টেবিলের সামনে ছোট্ট করে খাবার দাবার রাখার জন্য একটা টেবিল রাখা আছে। ওর উপরটা না খুব ফাঁকা ছিল, তো সোনুর যত টেডি ছিল সবগুলোকে আমি লাইন দিয়ে বসিয়ে দিয়েছি, যে দেখতেও ভালো লাগবে। আর সোনুর যখন ইচ্ছে হবে ওটাকে নামিয়ে খেলা করবে, আবার ওটাকে তুলে রাখবে। আর এগুলো অনেকদিন থেকে থেকে না নষ্টও হয়ে যাচ্ছিল, তাই আমি সাজিয়ে রেখেছি। ওই দেখে ডোডোর খুব রাগ, কেন ওকে টেডি দেইনি। সেই রাগের চোটে আমাকে যোগা ম্যাট ইউজ করতে দেবে না। ও ডল নিয়ে এসে বসে পড়েছে যোগা ম্যাটের উপরে। আমি অনেক করে বললাম তুই এখান থেকে যা, না, সমানে বসেছিল। রাগ করে আমি যেই কোলে করে তুলে সোফার উপরে বসিয়ে দিয়েছি, আমার দিকে কেমন বড় বড় চোখ করে দেখছে দেখুন। এই একটা 4 পা হলে কি হবে, আমার মানে ছেলের থেকে সোনুর থেকেও কম যায় না। তাই আমি কি করলাম, ও টেডিটা ওর সামনে দিয়ে দিলাম, এইটা নিয়ে বসে থাক। বলেছি বসে থাকবি, না হলে তোকে পানিশমেন্ট দেব, মাম্মার কথা শুনতে হয়। আর এত রাগ, সোফা থেকে গিয়ে ঘরে গিয়ে টেডিকে ছুঁড়ে দিয়ে এইরকম করেই শুয়ে থাকলো। এই হচ্ছে আমার দুষ্টু ছেলে। আর ও একটু রাগ করে শুয়ে আছে, ঘুমোক, আমি ততক্ষণে একটু যোগাসন করে নিই। আমি প্রত্যেক দিনই না একটু যোগাসন করি, আমার এতে খুব ভালো লাগে, সারাদিন খুব ফ্রেশনেস লাগে। তাই আমি প্রত্যেক দিন রোজ, কোনো দিন আমি স্কিপ করি না। আমি একটু যোগা করি আর একটু অনুলোম বিলোম করি, এগুলো আমি কন্টিনিউ করতে থাকি। বাজে এখন বেলা 1টা। চলে এলাম রান্নাঘরে। সব মশলা আলু দিয়ে চিকেন কষা করব। এই যে চিকেনের লেগ পিসটা দেখছেন, এটা আমার ছেলের জন্য, আমরা কেউই খাই না। এটা নিয়ে আসি স্পেশালভাবে আমার ডোডোর জন্য। ও খুব লেগ পিস খেতে ভালোবাসে। যখনই চিকেন হয় একটা করে মেটে কিংবা একটা করে লেগ পিস দিয়ে দিই। মেটেটা দুপুরে খেয়ে নেয়, আর চিকেনের যে লেগ পিসটা থাকে সেটাও রাতে খাওয়া দাওয়া করে।
আর আমার পাজি ছেলে যেই চিকেনের স্মেল পাচ্ছে ওকে চিকেন দিতে হবে, কিন্তু ওই চিকেন কষার যে স্মেলটা ওটা ও নিতে পারছে না। ওকে চাই, তখনই চাই, গরম হলেও ওকে দিতে হবে। কিন্তু কি করব, একটু তো ভালো করে সেদ্ধ করে তো দিতে হবে। যেই ও খুব বকছিল আর কোলে হব, দেখবো মা কি করছে, তাই রেগে ওই গাড়ির মধ্যে ওকে বসিয়ে দিয়েছি। যেই বসিয়ে দিয়েছি মুখটা কেমন ব্যাঙের মতো বের করে রেখেছে দেখুন। আমি বলেছি যে তুই চুপ করে বসবি, ভালো ছেলে হয়ে থাকবি, তাহলে তোকে তাড়াতাড়ি চিকেনের লেগ পিস দিব। তাই শুনছে না, দেখুন আমার সঙ্গে কথাও বলবে না, আমার দিকে না ওই করুণ দৃষ্টিতে তাকিয়ে থাকবে, কোনো রিয়াক্ট নেই যে মা আদর করছে, কোনো কিছু নেই। ও কোলে হয়ে রান্নাঘরে যাবে, যেহেতু রান্নাঘরে একটা গেট লাগানো আছে, যেতেও পারছে না, তাই ওর মন খারাপ। বেচারাকে একটু কোলে করে একটু আদর করে দিলাম, যাতে ও চুপ করে শান্ত হয়ে বসে থাকে। চিকেনের মধ্যে মেটে ছিল, মেটেটা দিয়ে দিতে খুব আনন্দ করে খাওয়া দাওয়া করে এখন বিছানায় বসে আছে, ঘুম পেয়েছে। আর আমি ভাবলাম যে এই সুযোগে এক কাপ কফি নিয়ে ডোডোর সঙ্গে একটু গল্প করি, বেচারাকে কোলে একটু নিয়ে আদর করে দিই। সারাদিন খুব বকেছি সকাল থেকে, তো ও কফি দেখে ভেবেছে ওকে মনে হয় কফি দিব, কফি চাই। কেমন দেখছি, একবার বললেই হয়। ভিডিওটা আর বেশি বড় করব না, আজকে আসি, কালকে ফিরে আসবো আবার একটা নতুন সুন্দর ভিডিও নিয়ে। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। বাই বাই।